আল্লাহ বলেছেন এই কোরআনকে আমি নাজিল করেছি হুদাল লিন্নাস। এখানেই কিন্তু সমস্যা কিন্তু এখানেই। কিছু মানুষ বলে কোরআন শুধু পড়বে হুজুররা, বলে কি বলে না? এই কোরআন শুধু হুজুরদের জন্য, এই কোরআন শুধু মুয়াজ্জিনের জন্য, এই কোরআন শুধু মুসল্লির জন্য, অন্য সবার জন্য না। এই কোরআন সবার জন্য না, কিছু মানুষের জন্য নির্দিষ্ট করেছে আল্লাহ। আল্লাহ বলেছেন হুদাল লিন্নাস, আমি কোরআনকে নাজিল করেছি গোটা পৃথিবীর মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। তার মানে এই কোরআন থেকে হিন্দু হেদায়েত দিতে পারেন কি পারেন না? এই কোরআন থেকে নাস্তিক হেদায়েত দিতে পারেন কি পারে না? এই কোরআন থেকে নাস্তিক হেদায়েত নিতে পারবে, কোরআন থেকে হিন্দু হেদায়েত নিতে পারবে, কোরআন থেকে মুশরিক হেদায়েত নিতে পারবে। আর আমরা মনে করি কোরআন শুধু কিছু নির্দিষ্ট মানুষের জন্য। আমরা মনে করি এই কোরআনটা শুধু মসজিদের মেম্বার ইমাম সাহেবের ওইটুকুর মধ্যে সীমাবদ্ধ। আল্লাহ বলেন এই কোরআনটাকে আমি মানুষের জন্য দিয়েছি সংবিধান রূপে। কি রূপে? সংবিধান। আল্লাহ এই কোরআনটাকে আল্লাহ সংবিধান রূপে দিয়েছে। এটা মুসলমানের জন্য কনস্টিটিউশন, সংবিধান। আর এই সংবিধান আমরা জানি যে রাস্তার মধ্যে সবচাইতে বড় রাস্তা, তার নাম কি পথ? রাজপথ। কি পথ? হাঁসের মধ্যে সবচাইতে যে বড় হাঁস, ওই হাঁসের নাম আমরা কি বলি? রাজহাঁস। নীতির মধ্যে সবচাইতে বড় নীতি আমরা কি জানি? এই রাজনীতি কি কোরআন ছাড়া দিয়ে চলবে? এইখানে আমাদের সমস্যা। বলে হুজুররা এত রাজনীতির কেন কথা বলবে? হুজুররা রাজনীতির কথা বলে না, রাজনীতির কথা বলেছেন কে? বিশ্বনবী কি রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? ছিলেন না? তাহলে ওই লোকগুলার ভাষা অনুযায়ী বিশ্বনবী খারাপ ছিল? চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হলো আমার ওয়ারিস। তার মানে সন্তান হলো বাবার সম্পদের কি হয়? এই সন্তান বাবার সম্পদের কি হয়? কথা বলেন না কেন? আপনাদের তো আমি অনেক পরিচিত মানুষ। কোরআন কথা কি আমার থেকে বলতেছি না, কোরআন থেকে। আল্লাহর নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমাকে আপনারা সম্মান করেন কি হিসাবে? আলেম হিসাবেই তো নাকি? আমার যদি এই আলেম, এই টুপি, দিনের আমার মাথার মধ্যে যদি দিনই জ্ঞান না থাকতো, আমাকে এই জায়গায় কি বসাইতেন? তাহলে আমি আমার মধ্যে কোরআন থাকার কারণে যদি আমার এই সম্মান হয়, আমার মধ্যে কোরআন থাকার কারণে যদি মসজিদের মেম্বারের জায়গা হয়, রাষ্ট্রের মতন পবিত্র জায়গায় এইরকম হুজুর টুপিওয়ালা মানুষ বসার দরকার আছে না নাই? এখন আমি যদি বলি যে যেখানে কোরআন আছে সেখানে আমাদের কোনো সম্পর্ক নাই, কথা কি ঠিক হলো? মুসলমান কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা আছি নাই সেখানে। মুসলমান কোরআন আছে যেখানে মুসলমান আছে সেখানে, মুসলমান কোরআন নাই যেখানে মুসলমান নাই সেখা। কোরআন যেখানে নাই সে তার কোরআন যার মধ্যে নাই তার সাথে আমার কোনো সম্পর্ক। আল্লাহ বলেছেন প্রকৃতপক্ষে মুসলমানের বন্ধু হলো তিনজন। কয়জন? এক নাম্বার হলো আল্লাহ বলেছেন যারা দুনিয়াতে আমার দুনিয়াতে যারা ইমানদার বান্দা হবে, এক নাম্বার ইমানদারের বন্ধু হলো আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? দুই নাম্বার হলো আমার রাসূল, তিন নাম্বার হলো দুনিয়াতে যারা নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেছেন আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতি ওয়া আতুজ যাকাত, দুনিয়াতে আমি তাদেরকে ক্ষমতা দেওয়ার পরে তাদের এক নাম্বার কাজ হবে দুনিয়াতে নামাজ কায়েম করা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই নামাজ কায়েম করার কথা আছে কোথায়? কোথায় আছে? মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা সংবিধানের মধ্যে আছে না কোরআনের মধ্যে আছে? কোরআন থেকে কথা বললে সমস্যা। বিগত 17টা বছর আমাদের গলা এইভাবে চেপে ধরছে, বলছে হুজুর কথা বলা যাবে না। ডর্জন ডর্জন মামলা বলে, সব ভালো, হুজুরের সমস্যা খালি রাজনীতির কথা বলে। আল্লাহ বলেছেন, আল্লাহ তাবারক তাআলা বলেছেন, শুধু তাই না, সুন্দরভাবে আপনাদেরকে আমি স্পষ্ট বোঝাতে চাই। আল্লাহ বলেছেন হে বান্দা তোমরা শুনে রাখো, পৃথিবীতে ইসলাম ছাড়া অন্য কোনো মতামত, অন্য কোনো আদর্শ যদি তুমি গ্রহণ করো, যদি অনুসন্ধান করো, আমি আল্লাহ তোমার কোনো আমল গ্রহণ করব শুধু তাই না, ওই বান্দার জীবনের যত আমল রয়েছে আল্লাহ ধ্বংস করে দিবে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এবার আসুন, আল্লাহ বলেছেন হুদাল ফিহিল কোরআন হুদাল লিন্নাস, আল্লাহ এসেছে মানুষকে, এই কোরআনটা যে প্রেরণ করেছেন মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। তাহলে কোরআনটা প্রেরণ করেছেন কি কারণে? আল্লাহ কোরআনটা প্রেরণ করলো মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। আল্লাহ বলেছেন শুধু তাই না, ওয়াবাইয়িনাতিম
মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনকে শুধু আমি মানুষকে হেদায়েত দেওয়ার জন্য দেই নাই, এই কোরআনের মধ্যে এটা রয়েছে কোনটা সত্য কোনটা মিথ্যা। মারহাবা বলবেন না? আল্লাহ বলেছেন কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হালাল এটা এবং কোনটা হারাম, এই দুইটার পার্থক্য করার জন্য আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, যদি চাও ফিরে চাও চোখ রাখো কোরআনের সমাধান। ও সমাধান চাও যদি জীবনে মরণে, যদি চাও ফিরে চাও চোখ রাখো কোরআনে। মারহাবা বলবেন না? আমাদের কপাল তো পড়েছে তখনই যেদিন থেকে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছে। কাজেই রমজান মাস হলো, এই রমজানের সম্মান বৃদ্ধি হওয়ার কারণ কি? এই মাসে কি নাজিল করা হয়েছে? কোরআন। এই রমজান মাস কোরআনের কারণে তার মর্যাদা বৃদ্ধি করা হয়েছে। কাজেই এই রমজান মাসে আমরা কোরআনকে বুকে আঁকড়ে ধরবো। রাজি আছি তো? কাজেই মুসলমান কোরআন আছে যেখানে, আলেম ওলামা আছে যেখানে, আলেম ওলামার সাথে সম্পর্ক নাই, কারণ আপনার বিয়ে দিয়েছে আলেম দিয়ে, আপনার জানাজা হবে আলেম দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আর মাঝখান থেকে যে আপনি জালেমের সাথে যদি সম্পর্ক করেন, এই মাঝখানের সময়টাই আপনার ব্যর্থতা। কারণ আমরা আল্লাহ শিখিয়ে দিয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা। দুনিয়ার শান্তি চাই, আখিরাতের মুক্তি চাই। আল্লাহ তাবারক তাআলা। তাহলে এখানে আমরা স্পষ্ট জেনে গেলাম আল্লাহ কোরআনটাকে নাজিল করেছেন মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। আর আমরা মনে করি যে এই কোরআন শুধু ইমামদের জন্য, মুসল্লিদের জন্য, কিছু নির্দিষ্ট মানুষের জন্য। আল্লাহ এই কোরআনটা প্যান্ট পরা আলা মানুষের জন্য দিয়েছে, এই কোরআনটা টাকনুর নিচে কাপড় পরা মানুষের জন্য দিয়েছে, এই কোরআনটা দাড়ি ছাড়া আলা মানুষের জন্য দিয়েছে, এই কোরআনটা দাড়ি আলা মানুষের জন্য দিয়েছে। শুধু এই জন্য দেয় নাই, কোরআন আমাদের জন্য একটি হলো সংবিধানের। এই কোরআনকে যদি আমরা সামনে রেখে যদি সামনের দিনে আগাতে পারি, আমরা আল্লাহর কাছে সম্মানিত হব। চিৎকার দিয়ে বলুন মারহাবা।